হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে আমি মাছ ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ইফতারিও কী কী করব সেটাও শেয়ার করব। দেখতে থাকেন আমার ভিডিওটা। আর ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করেন। এখানে যে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি, হলুদ লবণ মাখায় রাখছি। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে দিছি। পেঁয়াজটা আমি একটু নরম করে তারপরে মাছগুলো দিয়ে দিতেছি। প্রথম ভাবছিলাম যে অর্ধেক দিব, পরে চিন্তা করলাম যে না, অর্ধেক দিলে দেখা যায়, এই জন্য আমি কয়েকটা করে দিতে রয়েছিলাম। পরে চিন্তা করলাম যে না, সবগুলো মাছই লাগবে, এই জন্য দিয়ে দিলাম সবগুলো মাছ। মাছটা আমি তেলের সাথে একটু পেঁয়াজের সাথে ভাজা নিব, পেঁয়াজ আর মাছটা একসাথে একটু ভাজা নিব। এভাবে মাছটা পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভাজা নিলে চিংড়ি মাছের সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসে। গ্যাস আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তাই চিন্তা করলাম ইন্ডাকশনে রান্নাটা সেরা ফেলাই, যেহেতু ঝামেলা কম, এজন্য ইন্ডাকশনে রান্না করতেছি। আর মার্কেটও গেছিলাম, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। কি কি শপিং করলাম, মাসপির জন্য কি কিনলাম, জাহিনার জন্য কি কিনছি, সবগুলো এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এভাবে চিংড়ি মাছটা ভুনা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তা আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটছি, কারণ পেঁয়াজটা মিহি হয়ে গেলে গইলাও যায়। তারপর আমার পেঁয়াজটা অনেকখানি গইলা গেছে, যেহেতু নতুন পেঁয়াজ তো এখন পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। আর পেঁয়াজটা নরম হয়ে গেলে আর গইলা গেলে কিন্তু ভাল লাগে না, তরকারিটা কেমন ঘন ঘন হয়ে যায় না, ভাল লাগে না কিন্তু খেতে। আর পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে খেতে ভাল লাগে কিন্তু। এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আর আমি একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াও দিলাম একটু, তরকারিটা কালারের জন্য দিলাম। যেহেতু আমি কাঁচা মরিচ দিছি, তাই মরিচের গুঁড়াটা কমই দিলাম। একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। সবই অল্প অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। মশলাটা ভালো করে মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ কিন্তু ভুনা করতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ চিংড়ি মাছটা অনেক সহজেই রান্না করা যায়। এখানে যে পানি দেওয়ার পর আমি একটু ঢাইকা দিলাম। ঢাকনাটা উঠে আবার আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তরকারিটা। এখন এই যে আমি ভালো করে একটু লড়াচড়া দিয়ে নিতেছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আপনারা ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করেন। অনেকে দেখা যায় ভিডিওটা দেখা হয় কিন্তু লাইক দিতে ভুলে যায়, একটু লাইক দিয়ে দিন। আর এই যে দেখেন আমার মাছটা ভুনা হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখানে একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে ছিল না ধনিয়া পাতা, তাই দেওয়া হলো না। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। চিংড়ি মাছটা রান্না কইরা রাইখা এখানে যে ইফতারের জন্য শরবত বানাইতেছি। লেবুর যেই দাম, আপনাদের ভাইয়া আবার এই ট্যাঙের শরবতটা খাইতে চায় না, মাসপিও খাইতে চায় না, তাই তারপরও লেবুর দামের কারণে যে ট্যাঙের শরবত বানাই দিলাম। আর এখানে যে দেখেন ইফতারের জন্য কী কী আয়োজন করলাম।
এখানে আমি পেঁয়াজুটা ভাইজা নিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। পেঁয়াজু ভাইজা নিছি, আর ওই যে চিরা ভিজাইছি, এটা তো প্রতিদিনকার রুটিনে। আপনাদের ভাইয়া চিরা ছাড়া মানে অন্য কিছু খাইতে চায় না, ভাজা পোড়াও আবার তেমন একটা পছন্দ করে না। নিছি খেজুর, ডিম সিদ্ধ করে নিছি, জিলাপি নিছি, নিমকি নিছি, আর শরবত। আমাদের এই সাদা সিধা ইফতার, মানে আমরা প্রতিদিন এগুলো দিয়ে মানে এই অল্প আইটেম দিয়ে ইফতার করি, কারণ বেশি আইটেম দেখা যায় করলে কি খাওয়া হয় না। ইফতারের পর দেখা যায় শরবত খাওয়ার পর আর দেখা যায় যে বেশি কিছু খাওয়া হয় না, তার জন্য এই কারণে। আর ডিমটা আমি প্রতিদিনের রুটিনেই রাখি ইফতারের সময়, কারণ ইফতার করার পরে ডিমটা খেলে শরীরটা একটু এনার্জি পাওয়া যায়, শরীরে একটু শক্তি পাওয়া যায়। আর এখানে যে ইফতারের পর আবার একটু করলা ছিল, সেটা কাইটা, পেঁয়াজ কাইটা, কাঁচামরিচ কেটে নিচ্ছি, আমি ভাজি করব। যেহেতু আমি চিংড়ি মাছটা ভুনা করছি, দেখা যায় অল্প ভুনা অল্প তরকারি, মানে আবার দেখা যায় অল্প একটু ভাজি করলে দেখা যায় রমজান মাসে মানে দেখা যায় খাবারটা আবার কিন্তু অনেক কম লাগে। এই জন্য মানে অল্প অল্প করেই 2 রকম করলাম। তাই যে মরিচটা আমি ভাইজা করলা ভাজিটা বসাই দিছি। এখানে করলা ভাজির মধ্যে সামান্য একটু হলুদ দিছি আমি, মানে একটু হালকা কালারের জন্য। আমি বেশি করে পেঁয়াজ দিছি, যাতে এটা যে ছোট ছোট উস্তা যেটা বলে সেইটা নিছি। আমাদের মানে গ্রামের ছোট যেগুলো, এগুলোর উস্তাই বলে, আর বড়টারা করলা বলে। তাই মানে কারা কারা উস্তা বলেন কমেন্টের মাধ্যমে জানায়েন। আর এখানে আমি যে ভাজিটা মানে পেঁয়াজু যেই কড়াইতে করছি সেটাতেই ভাজিটা বসাই দিছি। ভাজিটা আমার অলরেডি হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে নামাই ফেলবো। আল্লাহ হাফেজ।